হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং আজকে বক্স অফিস নিয়ে কথা তো বলবোই, কিন্তু সেই বক্স অফিস নিয়ে কথা এমন কিছু বলবো যে হয়তো নিজেকে চিমটি কেটে দেখতে হবে যে হ্যাঁ ঠিক বলছি তো, সত্যি কথা বলছি তো। কারণ একটা সময় যখন বাংলার বক্স অফিস নিয়ে এই ধরনের কথাবার্তা বলতাম কারণই বিশ্বাস হতো না, সবাই বলতো মন গড়া কথা বলছি। কিন্তু আজকে যখন সত্যিকার এরকম বক্স অফিস বলতে পারছি, অফিসিয়ালি টেলিগ্রাফের মতো একটা বড় মিডিয়া পোর্টালে যখন এরকম একটা আপডেট দেওয়া হচ্ছে এবং আমরা প্রত্যেকদিন প্রেডিক্টও করেছি এরকম কিছু হতে চলেছে, এবং সত্যিকারের যখন হয় তখন সত্যিকারের মন থেকে একটা আলাদা আনন্দ হয়। এবং আমার মনে হয় দেবদাকে নিয়ে যারা হেড রেট ছড়াচ্ছে, দেবদাকে নিয়ে যারা নেগেটিভিটি করছে, আমার মনে হয় তাদের উচিত দেবদার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকা। কারণ দেবদা সবসময় বাংলার বক্স অফিসটাকে কিন্তু এইখান থেকে এইখানে নিয়ে গেছে, এবং দেবদার প্রতি সেই যে লয়াল অডিয়েন্সের যে লয়ালিটি, তার সঙ্গে সঙ্গে ফ্যান বেসের যে চরম একটা অ্যাক্টিভিটি, সেটা কিন্তু দুর্দান্তভাবে একটা ইফেক্ট সবসময় আনে। ফ্যান্সরা রীতিমতো ওপেনিংটা দুর্দান্ত করে দেয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাতে একটা দুর্দান্ত ওপেনিং কিন্তু সবসময় দেবদা দিয়ে এসছে, এবং যে সিনেমার হয়তো দেখেছো সেরকম হাইপও নেই, সেটাও কিন্তু একটা দুর্দান্ত ওপেনিং নিয়েছে। এই বোনকে তো দুর্গদর্শর কথা ইউই ধরি, সেই লেভেলে হাইপ কিন্তু ছিল না, কিন্তু সেটাও কিন্তু একটা মারাত্মক ওপেনিং নিয়েছিল। তার কারণ ফ্যান বেসের মধ্যে একটা দুর্দান্ত অ্যাক্টিভিটি। তো দেবদাসী হিউজ স্টারডামটা এখন রয়েছে, মেগা স্টারডামটা রয়েছে, এবং সেটার প্রভাব আমরা সবসময় বক্স অফিসে দেখতে পাচ্ছি। এবং যত দিন যাচ্ছে, আগামী 2014-15 অব্দি যদি দেখি, বাংলার হাইয়েস্ট গ্রসিং এর মধ্যে প্রথম 3টে সিনেমা দেবের থাকতো। এখন তো যা দিন আসছে, প্রথম 10টা সিনেমার মধ্যে 10টাই মনে হচ্ছে দেবদার থাকবে। কারণ খাদান এক রকমের বক্স অফিস করলো, তুফান লাগিয়ে দিল। তো এখানে আমরা ধুমকেও দেখতে পাচ্ছি তার থেকেও হাটকে কিছু করছে, এবং এটা সব থেকে বড় কারণ হচ্ছে দেবদার মার্কেটিং। এবার কালকের রোববারে কি লেভেলের রেসপন্স ছিল তোমাদেরকে আমি বলেছি, আলাদা লেভেলের বক্স অফিস ক্রেজ ছিল। এবং কালকে অফিসিয়াল প্রোডাকশন থেকে জানানো হয়েছে 405 মানে প্লাস শো রীতিমতো গোটা বাংলা জুড়ে কালকে হাউসফুল গেছে। তো বুঝতে পারছো রেসপন্সটা কোথাতে গেছে। কাল কিন্তু ওয়ার 2 ধারে কাছে হাউসফুল দিতে পারেনি। ধূমকেতু যে পরিমাণ শো পেয়েছে, তার বেশিরভাগ শো পেয়েছে ওয়ার 2, তা সত্ত্বেও কিন্তু ধারে কাছে কিন্তু কালকে মানে রীতিমতো হাউসফুল শো, অলমোস্ট ফুল শো কিন্তু দিতে পারেনি। সেখানে দাঁড়িয়ে রোববারের মতো দিনে একটা বাংলা সিনেমা পুরো ডমিনেট করছে হিন্দি সিনেমাকে, তাও ওয়াইআরএফ এর সিনেমা যেটা নো শেয়ারিং করতে চেয়েছিল। তো সেটা কিন্তু এমনিতে একটা বড় অ্যাচিভমেন্ট। তো 3 দিনেই প্রায় 7.5 কোটির মতো কালেকশন হয়ে গেছিল। তো কালকের রোববার দিনের যে রেসপন্স এসছে, শুধুমাত্র কালকে রোববারই প্রায় মোটামুটি কিন্তু 3.5 কোটির মতো কালেকশন গেছে। এবার আমরা হিসাব করে নিই 4 দিনে কালেকশনটা কোথায় যাচ্ছে। 4 দিনে দেবদার সিনেমা 10 কোটি ক্লাবে। আগে 10 কোটি ক্লাবের জন্য আমাদেরকে লাইফ টাইম বক্স অফিসের উপর নির্ভর করতে হতো। 10 কোটি মানে আমরা বুঝতাম যে 4-5 সপ্তাহ লাগে 10 কোটি করতে। সেখানে দাঁড়িয়ে 10 কোটি দেবদা করে দিচ্ছে 4 দিনে। এটা দ্রুততম একটা রেকর্ড হয়ে রইল। আই থিঙ্ক এর থেকে তাড়াতাড়ি কেউ কখনো করেছে বলে, আরে 4 দিন বাদ দাও, 7 দিন বা 10 দিনেও কেউ করতে পেরেছে কিনা আমাদের নিয়ে জাস্ট আন্দাজ রয়েছে। প্রত্যেকটারই করতে 14 দিন 21 দিন হতে হবে, 3 সপ্তাহ টাইম লাগে। 4 দিনে 10 কোটি। তাহলে ভাবো যে একটা মানুষের স্টারডাম কোন পর্যায়ে পৌঁছলে এই লেভেলে ম্যাডনেস ক্রিয়েট করতে পারে। এবং এরপরে যদি তোমার মনে হয় দেবদা মেগাস্টার নয়, এরপরে যদি তোমার মনে হয় দেবদা ইন্ডাস্ট্রি নয়, তাহলে এটার কিছু বলার নেই। লোকটা প্রত্যেক বছর আসছে, বক্স অফিসের ধারা পাল্টে দিয়ে চলে যাচ্ছে। তারপরে যদি কিছু মানুষের লোকটাকে নিয়ে নেগেটিভিটি হয়, তারা আই থিঙ্ক বাংলা ইন্ডাস্ট্রি কোনো উন্নতি চায় বলে আমার অন্ততপক্ষে মনে হয় না। আর এখানেই আই থিঙ্ক ঝড় থেমে যাচ্ছে না, কারণ যে লেভেলের রেসপন্স আমার মনে হয় আজকে সোমবার বা মঙ্গলবার এই দিনগুলোরও বক্স অফিস কোথাও গিয়ে দেখার রয়েছে। এই দিনগুলোরও কিরকম রেসপন্স আছে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। আমার মনে হয় না যেভাবে পাবলিকের মধ্যে বিরাট উন্মাদনা তৈরি হয়েছে সিনেমাটাকে নিয়ে, এত তাড়াতাড়ি সিনেমাটার রেসপন্স কমবে বলে। পুজো অব্দি কিন্তু এই সিনেমাটা ওয়ান অ্যান্ড অনলি আমার মনে হয় দর্শকের একমাত্র চয়েস থাকবে। কারণ ওয়ার 2 কলকাতায় আর সেরকম ধরনের দর্শক টানতে পারছে না, পুরীও সেরকম দর্শক টানতে পারছে না। তো লোকের কাছে কিন্তু এখন ওয়ান অ্যান্ড অনলি একমাত্র অপশন কিন্তু ধূমকেতুই গোটা বাংলাতে। তার কারণ আর কোনো সিনেমা এই মুহূর্তে নেই। আর এই সিনেমা যে হাইপ ক্রিয়েট করেছে, এই ঝড় কিন্তু এখন চলতেই থাকবে। 4 দিনে 10 কোটি, জাস্ট ভাবো কি আনবিলিভেবল রেসপন্স, এবং যা ক্রেজ। এখন প্রত্যেক দিন একটা মিনিমাম বক্স অফিস কিন্তু আসতে থাকবে। তো দেখা যাক এই বক্স অফিসটা কোথায় গিয়ে পৌঁছয়। যেটা রানা সরকারের স্বপ্ন 30 কোটি পার, দেবশুভশ্রী বারবার, সেটা কোথাও গিয়ে হয় কিনা সময় বলবে। তবে রেসপন্স আনবিলিভেবল। দেবদার কাছে আমাদের কৃতজ্ঞ চিরকাল থাকা উচিত। এবং এরকম একটা কোনোদিন ভিডিওতে বলতে পারবো যে অফিসের একটা সিনেমা 4 দিনে 10 কোটি করেছে একটা বাংলাতে, সেটা সত্যি খুবই আনন্দের একটা ব্যাপার। এটা কোথাও গিয়ে ইন্ডাস্ট্রি একটা বড় পরিবর্তন ঘটছে, চোখ বন্ধ করে বলা যায়। দেখা যাক এই বক্স অফিসটা কোথায় গিয়ে পৌঁছয়। তো তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে হয়তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।